হরে কৃষ্ণ। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। যস্য শরণমাত্রেণ জ্ঞানমুৎপদ্যতে স্বয়ং স এব সর্বসম্পন্নং তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। হরে পুরুষ সুন্দর দুতিকদম্ব সন্দীপিতঃ সদা হৃদয় কন্দরে স্ফুরতু বশচিনন্দন। বরহাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্ত গণ্যং কঞ্জাক্ষং কম্বকণ্ঠং স্মিতশুভগমুখং স্বাধরিণস্তু বেণু শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরবসनं ভূষিतं বৈজয়ন্তিয়া।
বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্মগোপালবেশম শ্রীধাম বৃন্দাবন। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। ওম শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বসারথি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ব্রাহ্মণেভ্যো নমঃ বৈষ্ণবেভ্যো নমঃ সজ্জনেভ্যো নমঃ মাতৃগণেভ্যো শ্রোতৃগণেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ। আজ আমরা কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলি পাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দির থেকে শ্রীমদ্ ভাগবত আস্বাদন করছি এবং ভক্তবৃন্দের জন্য প্রচারিত হচ্ছে। আগের দিনে আমরা শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের অর্থাৎ অর্জুন বিষাদ যোগের তৃতীয় শ্লোক আস্বাদন করেছি। আজকে আমরা অর্জুন বিষাদ যোগের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ শ্লোক আস্বাদন করব। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগঃ। সঞ্জয় উবাচ। সঞ্জয় বলে শোনাচ্ছেন ধৃতরাষ্ট্র রাজাকে চতুর্থ শ্লোকে কি বলছেন। অত্র সুরা মহেশাসা ভীমার্জুন সমা যুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ ধৃষ্টকেতু চেকিতানশ্চ ধৃষ্টকেতুশ্চেকিতানঃ কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্বত্র সর্ব এব মহারথাঃ। এই সেনার মধ্যে ভীম অর্জুনের সমকক্ষ মহাধনুর্ধারী বহু বীরপুরুষ আছেন। যুযুধান, বিরাট, মহারথ দ্রুপদ, ধৃষ্টকেতু, চেকিতান, বীর্যবান কাশীরাজ, কুন্তিভোজ, পুরুজিৎ, নরশ্রেষ্ঠ শৈব্য, বিক্রমশালী যুধামন্যু, উত্তমৌজা, সুভদ্রাপুত্র অভিমন্যু, দ্রৌপদীর পঞ্চপুত্রগণ, এরা সকলেই মহারথী। এই হচ্ছে আমাদের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ শ্লোক। এই শ্লোকগুলি
আমরা আস্বাদন করব, কিন্তু আস্বাদনের আগে দুটো শব্দ আমাদের জেনে নিতে হবে। একটা হচ্ছে মহেশ্বাসা, মহাধনুর্ধারী বলতে কি বোঝায়। আরেকটি শব্দ হলো মহারথঃ, মহারথ বলতে কি বোঝায়। তো বান কথার সংস্কৃত শব্দটা হচ্ছে ইস্যু। ইস্যু মানে বান। যা থেকে বান নিক্ষিপ্ত হয় তাকে বলা হয় ধনুক বা ঈশ্বাস। আর যে সমস্ত ধনুকগুলো খুব ভারী, খুব বড়, যেগুলো তুলতে অনেক বলের প্রয়োজন হয়, গুণ লাগাতে অনেক বলের প্রয়োজন হয়, এবং যা থেকে নিক্ষিপ্ত তীরের বেগ হয় অনেক বেশি, আঘাত হয় প্রবল, সেই সমস্ত ধনুকগুলোকে বলা হয় মহেশ্বাস। সেই মহাধনুক যারা ধারণ করেন তাদের বলা হয় মহেশ্বাসা বা মহাধনুকধারী। যেমন কর্ণ, ভীষ্ম, অর্জুন, সাত্যকী, এরা সবাই মহেশ্বাসা অর্থাৎ মহাধনুকধারী। এইবারে আমরা দ্বিতীয় শব্দটিতে আসছি, মহারথঃ অর্থাৎ মহারথী। কাদের বলা হয়? শাস্ত্রে বলছেন যে যে সমস্ত বীরেরা, ধনুকধারীরা একা 10,000 সৈন্যের সাথে যুদ্ধ করতে পারেন তাদের বলা হয় মহারথী। যে সমস্ত ধনুকধারীরা একা অসংখ্য সৈন্যের সাথে যুদ্ধ করতে পারেন তাদের বলা হয় অতিরথ। যারা 1000 ধনুর্ধারীর সাথে যুদ্ধ করতে পারেন তাদের বলা হয় রথী। আর যে সমস্ত ধনুকধারী বীরেরা 1000-এর কম সংখ্যক সৈন্যের সাথে একা যুদ্ধ করতে পারেন তাদের বলা হয় অর্ধরথ। তো এই যে পাণ্ডব পক্ষে অনেক বড় বড় যোদ্ধারা যোগদান করেছেন, কৌরব পক্ষে অনেক বড় বড় যোদ্ধারা যোগদান করেছেন, তাদের মধ্যে অনেকেই অতিরথ আছেন, অনেকেই মহারথ আছেন। এখন এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে দুর্যোধন আচার্য দ্রোণের কাছে গেলেন, গিয়ে তাকে পাণ্ডব পক্ষের সৈন্যদের সাথে পরিচিত করাচ্ছেন, কারা কারা পাণ্ডব পক্ষে যোগদান করেছেন। কি বললেন? অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমা ইউধি ইয়ো ইয়ো ধানো বিরাটস্য দ্রুপদস্য মহারথঃ। এই পাণ্ডব সৈন্যদের মধ্যে ভীম এবং অর্জুনের সমকক্ষ অনেক বড় বড় যোদ্ধারা রয়েছেন যারা মহারথী। অর্জুন তো মস্ত বড় বীর, মুহূর্তের মধ্যে তিনি ত্রিভুবন জয় করতে পারেন। তিনি খাণ্ডব বন দাহন করেছেন, তিনি ইন্দ্রের ডাকে সাড়া দিয়ে অসুরদের দমন করেছেন, তিনি গন্ধর্ব রাজাকে যুদ্ধে পরাজিত করেছেন, কৌরব সৈন্যরা বিরাট রাজার গোধন হরণ করতে গেলে তাদের পরাজিত করে বিতাড়িত করেছেন। তিনি তো মস্ত বড় বীর আছেন। সেই সঙ্গে রয়েছেন ভীমসেন, তিনিও পাণ্ডব পক্ষের মস্ত বড় বীর, মহারথ। তিনি অনেক বড় বড় যোদ্ধাদের পরাজিত করেছেন, মগধরাজ জরাসন্ধকে বধ করেছেন, বক্রাক্ষসকে বধ করেছেন, হিড়িম্বাসুরকে বধ করেছেন। তার অনেক বীরত্ব কাহিনী রয়েছে। তো দুর্যোধন তো ভীম এবং অর্জুনের বল সম্পর্কে সচেতন ছিলেনই, তিনি মনে মনে ভয়ও পেতেন ভীম এবং অর্জুনকে। এখন শুধু ভীম আর অর্জুন নন,
তাদের সঙ্গে ভীম অর্জুনের মতো বলবান আরও অনেক যোদ্ধা যোগদান করেছেন। এতে দুর্যোধনের মনের দুশ্চিন্তা, ভয় আরও বেড়ে গিয়েছে। তিনি এখন দ্রোণাচার্যের নিকটে গিয়ে পাণ্ডব পক্ষের সেই সব বীরেদের পরিচয় জানাচ্ছেন। তিনি প্রথমেই কার কথা বললেন? প্রথমেই বললেন যুযুধানের কথা। যুযুধানের আর একটা নাম হচ্ছে সাত্যকী। তিনি যদুবংশের একজন মস্ত বড় বীর। তার পিতার নাম হচ্ছে সত্যক। তিনি অর্জুনের শিষ্য। অর্জুনের নিকটে তিনি ধনুর্বিদ্যা শিক্ষা গ্রহণ করেছেন। তিনি পাণ্ডব পক্ষে যোগদান করেছেন। এই যে সাত্যকী বা যুযুধান, কুরুক্ষেত্রের যুদ্ধে তার মৃত্যু হয়নি। প্রভাসে যদুকুল যখন নিজেদের মধ্যে লড়াই করছিলেন, সেই লড়াইতে সাত্যকী প্রাণ হারিয়েছিলেন। সেই সাত্যকী পাণ্ডবদের একজন মস্ত বড় যোদ্ধা। পাণ্ডব পক্ষে যোগ দিয়েছেন বিরাট রাজা। এই বিরাট রাজা ইনি হলেন মৎস্য দেশের রাজা। পঞ্চপাণ্ডব যখন অজ্ঞাতবাসে ছিলেন, তখন তারা ছদ্মনাম নিয়ে, ছদ্মবেশ নিয়ে এই বিরাট রাজার রাজত্বে আশ্রয় নিয়েছিলেন। একবার ত্রিগর্ত দেশের রাজা সুশর্মার পরামর্শে কৌরবরা বিরাট রাজার গোধন হরণ করবার জন্য বিরাট রাজ্য আক্রমণ করেছিলেন। সেই সময়ে ছদ্মবেশী অর্জুন তাদের পরাজিত করে বিতাড়িত করেছিলেন এবং দ্রোণাচার্যকে সম্মোহন অস্ত্রের দ্বারা সম্মোহিত করেছিলেন। কৌরব সৈন্যরা পৃষ্ঠদেশ দেখিয়ে পলায়ন করেছিলেন। আজকে দুর্যোধন যেন দ্রোণাচার্যকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে, হে গুরুদেব, আজ উপযুক্ত সময় হয়েছে, যুদ্ধের সময়। এই সময়ে আপনি এই বিরাট রাজাকে পরাজিত করে প্রতিশোধ নিন। এই যে বিরাট রাজা, তার কন্যা হচ্ছে উত্তরা। সেই উত্তরার সাথে অর্জুনের পুত্র অভিমন্যুর বিয়ে হয়েছিল এবং অভিমন্যু এবং উত্তরার যে পুত্র, তিনি হলেন পরীক্ষিত মহারাজ। সেই বিরাট রাজা আজ পাণ্ডবদের পক্ষ অবলম্বন করেছেন। দুর্যোধন পরিচয় দিচ্ছেন আরেকজন মহারথীর। তিনি হলেন দ্রুপদ রাজা, পাঞ্চাল দেশের রাজা দ্রুপদ। তিনি দুর্যোধনের শত্রু, দ্রোণাচার্যের শত্রু, দ্রোণাচার্যের বাল্যবন্ধু, কিন্তু তার সাথে তার শত্রুতা হয়ে গিয়েছে। সে কথা আমরা আগের পাঠগুলোতে আস্বাদন করেছি। এখন দুর্যোধন যেন বলতে চাইছেন যে, হে গুরুদেব দ্রোণাচার্য, এই দ্রুপদ রাজা যুদ্ধ করতে এসছে, এই সুযোগ আপনি প্রতিশোধ নিন, দ্রুপদ রাজাকে বধ করুন। এই দ্রুপদ রাজার কন্যাই হচ্ছেন দ্রৌপদী, পঞ্চপাণ্ডবের স্ত্রী। এবং এই দ্রুপদ রাজা পঞ্চপাণ্ডবের শ্বশুরমশাই, তিনিও পাণ্ডব পক্ষে যোগদান করেছেন। আর একজন যোগদান করেছেন পাণ্ডব পক্ষে, তিনি হলেন ধৃষ্টকেতু। এই ধৃষ্টকেতু হলেন শিশুপালের পুত্র। শিশুপাল ছিলেন ত্রিগর্ত দেশের রাজা। তিনি প্রবল কৃষ্ণ বিদ্বেষী ছিলেন। যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে তিনি
কৃষ্ণ নিন্দা করেছিলেন। কৃষ্ণকে গোয়ালা, লম্পট, ছলনাকারী নানা কিছু বলে তিরস্কার করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার 100টি অপরাধ ক্ষমা করে দিয়েছিলেন। তারপরে সুদর্শন চক্রকে নির্দেশ দিয়ে শিশুপালের মস্তক ছেদন করেছিলেন যুধিষ্ঠিরের রাষ্ট্রীয় যজ্ঞস্থলে। এই শিশুপালের পুত্রই হলেন ধৃষ্টকেতু। তিনি এখন পাণ্ডব পক্ষে যোগদান করেছেন। তা দেখে দ্রোণাচার্য এবং দুর্যোধন উভয়ে আশ্চর্যান্বিত হয়েছেন। যে শিশুপালকে কৃষ্ণ এভাবে বধ করল, সেই তারই পুত্র ধৃষ্টকেতু, সে কিনা শ্রীকৃষ্ণ এবং পাণ্ডবদের পক্ষ অবলম্বন করল। এই ধৃষ্টকেতু দ্রোণাচার্যের হাতে কুরুক্ষেত্রের যুদ্ধে নিহত হয়েছিলেন। পাণ্ডব পক্ষে যোগদান করেছেন আর একজন মস্ত বড় বীর, তিনি হলেন কাশীরাজ। দুর্যোধন দ্রোণাচার্যকে বলছেন, হে গুরুদেব, আপনি এই কাশীরাজের সঙ্গেও সাবধানে যুদ্ধ করবেন। পাণ্ডবদের পক্ষে যোগদান করেছেন পুরুজিৎ এবং কুন্তিভোজ। এই পুরুজিৎ এবং কুন্তিভোজ তারাও মহারথী, এবং এরা কুন্তির 2 ভাই, পঞ্চপাণ্ডবের মামা। এনারা কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রোণাচার্যের হাতে নিহত হয়েছিলেন। পাণ্ডব পক্ষে যোগদান করেছেন শৈব্য রাজা। তিনি একজন শ্রেষ্ঠ মানব। তিনি মহারাজ যুধিষ্ঠিরের শ্বশুর মশাই। এই শৈব্য রাজার কন্যার নাম হচ্ছে দেবিকা, এবং তার সঙ্গে যুধিষ্ঠিরের বিয়ে হয়েছিল। এই কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব পক্ষে যোগদান করেছেন যুধামন্যু, যিনি একজন বিক্রমশালী বীর। যোগদান করেছেন বীর্যবান উত্তমৌজা। এই যে যুধামন্যু এবং উত্তমৌজা, এরা হলেন পাঞ্চাল দেশের যুবরাজ দ্রৌপদীর 2 ভাই। এনারা কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনের রথের 2 পাশে থাকতেন। 2 পাশের আক্রমণ থেকে অর্জুনকে রক্ষা করতেন। তারা ছিলেন পারশনি রক্ষক অর্জুনের রথের। তারাও মহারথী, এবং এই 2 জনই কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে অশ্বত্থামার হাতে নিহত হয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ ভাগে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা রাত্রিবেলায় কৌরব শিবিরে প্রবেশ করে এই যুধামন্যু এবং উত্তমৌজার শিরশ্ছেদন করেছিলেন। পাণ্ডব পক্ষের আরেকজন মস্ত বড় বীর হচ্ছেন সুভদ্রার পুত্র অভিমন্যু। অর্জুন এবং সুভদ্রার পুত্র অভিমন্যু। অভিমন্যু মাতৃগর্ভে থাকাকালে তার পিতা অর্জুনের মুখ থেকে চক্রব্যূহে প্রবেশের মন্ত্র শিখেছিলেন, কিন্তু নির্গমনের মন্ত্রটা শিখতে পারেননি। অর্জুন সুভদ্রাকে রাত্রিবেলায় শুয়ে শুয়ে এই মন্ত্র শোনাচ্ছিলেন। প্রবেশের মন্ত্র যতক্ষণ বলেছিলেন ততক্ষণ পর্যন্ত সুভদ্রা জাগ্রত ছিলেন, কিন্তু যখন নির্গমনের মন্ত্র বলছিলেন তখন সুভদ্রা ঘুমিয়ে পড়েছিলেন। গর্ভে বাসে থেকে অভিমন্যু সেই প্রবেশের মন্ত্র শিখেছিলেন, কিন্তু নির্গমনের মন্ত্রটা শিখতে পারেননি। কুরুক্ষেত্রের যুদ্ধের সময়ে যুধিষ্ঠিরের আদেশ নিয়ে অভিমন্যু চক্রব্যূহে, কৌরবদের চক্রব্যূহে প্রবেশ করেছিলেন, কিন্তু বের হতে পারেননি। ওখানে 7 মহারথী তাকে ঘিরে আক্রমণ করেন। যুদ্ধের নিয়ম হলো একজন মহারথীর সাথে যুদ্ধ করবে, কিন্তু সেই চক্রব্যূহের যুদ্ধে 7 জন মহারথী একা বীর অভিমন্যুকে ঘিরে ধরে অন্যায়ভাবে তাকে বধ করেছিলেন। দুঃশাসনের পুত্রের গদার আঘাতে এই অভিমন্যু বীরের মৃত্যু হয়েছিল।
পাণ্ডব পক্ষের আরও 5 জন মস্ত বড় বীর হলেন দ্রৌপদীর পঞ্চপুত্র। দ্রৌপদীর পঞ্চপুত্র হলেন প্রতিবিন্ধ, সুতোসোম, শ্রুতকর্মা, শতানিক এবং শ্রুতসেন। এই 5 জন বীর পঞ্চপাণ্ডবের পুত্র, দ্রৌপদীর গর্ভজাত। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এই পঞ্চপাণ্ডবের পঞ্চপুত্র। তারা সবাই মহারথী, মস্ত বড় বীর ছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে তারা প্রাণ হারাননি, কিন্তু নিশা যুদ্ধে তারা প্রাণ হারিয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের যখন প্রায় শেষ লগ্ন, যখন ভীমের গদার আঘাতে দুর্যোধন ভগ্ন উরু হয়ে পড়েছিলেন, তখন দুর্যোধন দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামাকে বলেছিলেন যে, মিত্র, তুমি এই নিশাকালে পাণ্ডব শিবিরে প্রবেশ করে পঞ্চ পাণ্ডবের মস্তক ছেদন করে নিয়ে এসো। অশ্বত্থামা পাণ্ডব শিবিরে প্রবেশ করেছিলেন, কিন্তু পঞ্চ পাণ্ডবের শিরশ্ছেদন করতে পারেননি। তিনি পঞ্চ পাণ্ডব মনে করে তাদের দ্রৌপদীর গর্ভধাত যে পঞ্চপুত্র, তাদের মস্তক ছেদন করে দুর্যোধনের কাছে নিয়ে এসেছিলেন। এইভাবে দ্রৌপদীর পঞ্চপুত্রের মৃত্যু হয়েছিল। এখন কথা হলো, এই যে বীরেরা ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুযুধান, বিরাট, দ্রুপদ রাজা, ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ, শৈব্য, যুধামন্যু, উত্তমৌজা, সুভদ্রার পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র, এরা তো সবাই মহারথ, ক্ষত্রিয় বীর। এরা ধর্মযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং ক্ষত্রিয় ধর্ম পালন করে যুদ্ধে প্রাণ ত্যাগ করে তারা সবাই স্বর্গলোকে গমন করেছিলেন। এটা হলো বর্ণাশ্রমোচিত ধর্ম, স্বধর্ম আচরণ, সৎভাবে নিজের বর্ণের, নিজের আশ্রমের ধর্মটা পালন করা। এর দ্বারা মানুষ কত দূর যেতে পারে? স্বর্গলোক পর্যন্ত যেতে পারে। কিন্তু স্বর্গ তো চিরস্থায়ী জায়গা নয়। যতদিন মানুষের পুণ্য থাকে ততদিন মানুষ স্বর্গে অবস্থান করে। যখন পুণ্য ক্ষয় হয়ে যায় তখন স্বর্গ থেকে আবার মর্তলোকে নেমে আসতে হয়, আবার কর্ম করতে হয়, কর্মের ফল ভোগ করতে হয়। তাহলে এটাই তো মানুষের জীবনের চরম প্রাপ্তি নয়, চরম লক্ষ্য নয়, চরম উদ্দেশ্য নয়। মানুষের জীবনের চরম লক্ষ্য কি? মানুষের জীবনের চরম লক্ষ্য হল ভগবান শ্রীকৃষ্ণের চরণে পরম ভক্তি লাভ করা, ভগবানকে পাওয়া, মুক্তি মোক্ষ লাভ করা, জন্ম মৃত্যুকে অতিক্রম করে যাওয়া, ভক্তি লাভ করা। আসুন, এই রাজাদের কথা তো আমরা শুনলাম, কিন্তু এখন এমন একজন রাজার কথা আমরা শুনব, আস্বাদন করব, যিনি এই সমস্ত রাজধর্ম, ক্ষত্রিয় ধর্ম, স্বর্গ সব কিছু ত্যাগ করে শ্রী গোবিন্দের পাদপদ্মে ভক্তি লাভ করেছিলেন, মুক্তি লাভ করেছিলেন, মোক্ষ লাভ করেছিলেন। সেই রাজার নাম হচ্ছে মুচুকুন্দ। এই মুচুকুন্দ হলেন প্রাচীন ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ রাজা এবং মস্ত বড় বীর। তার পিতামহ হলেন যুবনাশ্ব এবং তার পিতা হলেন মান্ধাতা। সেই মুচুকুন্দ রাজা মস্ত বড় বীর ছিলেন, যোদ্ধা ছিলেন। কোনো এক সময়ে দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। দেবরাজ ইন্দ্র অসুরদের সঙ্গে পেরে দিচ্ছিলেন না। তিনি মর্তলোক থেকে মুচুকুন্দ রাজাকে আহ্বান করে নিয়ে গেলেন স্বর্গলোকে।
অসুরদের সাথে যুদ্ধ করবার জন্য। সেখানে মুচুকুন্দ রাজা দীর্ঘ দিন থেকে, বহু বহু বৎসর থেকে অসুরদের সাথে যুদ্ধ করলেন, অসুরদের পরাজিত করলেন। যখন অসুরদের পরাজিত করলেন তখন দেবরাজ ইন্দ্র বললেন, হে মুচুকুন্দ রাজা, আপনি আমাদের অশেষ উপকার করেছেন, আপনি আমাদের অসুর ভয় নিবারণ করেছেন। আমরা তো মুক্তি বা মোক্ষ দান করতে পারি না, মুক্তি বা মোক্ষ দান করতে পারেন স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু, আর পারেন শিব ঠাকুর। আপনি এই মুক্তি বা মোক্ষ ব্যতীত অন্য কোনো বর আমাদের কাছে চেয়ে নিন। মুচুকুন্দ রাজা বললেন, হে দেবরাজ ইন্দ্র, আমি বহুদিন হলো নিজের রাজ্য, স্ত্রী, পুত্র, প্রজাবর্গ সবাইকে ত্যাগ করে স্বর্গে এসেছি। আমি আবার তাদের কাছে ফিরে যেতে চাই মর্তলোকে। দেবরাজ ইন্দ্র বললেন, হে মুচুকুন্দ রাজা, আপনি বহু শত বৎসর হলো স্বর্গলোকে এসেছেন, পৃথিবীতে বহু বৎসর অতিক্রান্ত হয়ে গিয়েছে, যুগ পাল্টে গিয়েছে, এখন দাপরের শেষ ভাগ চলছে। আপনার যারা স্ত্রী, পুত্র, অমাত্য, প্রজাবর্গ, তারা সবাই কাল কবলিত হয়েছে। আপনার রাজ্যও নেই, প্রজারাও নেই। আপনি এখন সেখানে গিয়ে কি করবেন? মহারাজ মুচকুন্দ বললেন, হে দেবরাজ ইন্দ্র, বহু বৎসর ধরে যুদ্ধ করতে করতে আমি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছি, অবসন্ন হয়ে পড়েছি। আমার এখন বিশ্রাম প্রয়োজন। আমি মর্তলোকে গিয়ে সুখের নিদ্রা যেতে চাই। হে দেবরাজ ইন্দ্র, আপনি আমাকে আশীর্বাদ করুন যেন আমি সুখে নিদ্রা যেতে পারি, কেউ যেন আমার নিদ্রায় বিঘ্ন না ঘটায়। আর যদি কেউ আমার নিদ্রায় বিঘ্ন ঘটায় তবে আমার দৃষ্টির অগ্নিতে তৎক্ষণাৎ সে যেন ভস্মীভূত হয়ে যায়। দেবরাজ ইন্দ্র বললেন, তথাস্তু। মুচুকুন্দ চলে এলেন মর্তলোকে। মর্তলোকে এসে মথুরার নিকটে একটা গিরি গুহায় তিনি নিদ্রা যেতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ একথা জানতেন। এদিকে কি হলো, মর্তলোকে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন। তিনি কংসকে বধ করেছেন। কংসের শ্বশুরমশাই মগধরাজ জরাসন্ধ, তিনি তার জামাতা হত্যার প্রতিশোধ নেবার জন্য পুনঃ পুনঃ মথুরা আক্রমণ করছেন এবং বারবার পরাজিত হয়ে ফিরে যাচ্ছেন। মগধরাজ জরাসন্ধ এবং তার মিত্র রাজারা যবন রাজ্যের রাজা কাল যবনকে ডেকে নিয়ে এলেন কোটি কোটি সৈন্য সহ কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য। কারণ এই কাল যবনের উপরে ভগবান শিবের আশীর্বাদ ছিল, তিনি কোনো অস্ত্র বা শস্ত্রের আঘাতে প্রাণ হারাবেন না। সেই জন্য জরাসন্ধ সেই কাল যবনকে ডেকে নিয়ে এলেন কৃষ্ণের সাথে যুদ্ধ করবার জন্য। বহু সংখ্যক সৈন্য নিয়ে যবন রাজা এসে মথুরা অবরোধ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ একা একা বেরিয়ে এলেন, অস্ত্র শস্ত্র ছাড়াই। কাল যবন দেখতে লাগলেন, কি সুন্দর একটা মানুষ সম্মুখে এসে উপস্থিত হয়েছেন। তার কোকড়ানো চুল স্কন্ধ পর্যন্ত বিস্তৃত, তার কি সুন্দর কপাল, কপালে কি সুন্দর অলকা তিলক, তার কি সুন্দর যুগল ভুরু, তার টিকালো নাসিকা, আকর্ণ বিস্তৃত নয়ন, তার কি সুন্দর দুটি কান,
আর কান দুটিতে দুলছে মকর কুণ্ডল, তার কম্বু কণ্ঠ, তার বিস্তৃত বক্ষ নীলমণি কপাট সদৃশ, তার আজান উলম্বিত বাহু, তার বক্ষে শ্রীবৎস চিহ্ন কৌস্তব মণি, তার চরণে নূপুর। কি সুন্দর তার বদনে মিষ্টি মধুর হাসি লেগে রয়েছে, তার ঠোঁট দুটো রাঙা বেল ফলের মতো। কি সুন্দর লাগছে তাকে দেখতে। যবন রাজা দেখছেন দুনয়ন ভরে, দেখে তিনি চিনতে পারলেন ইনি ভগবান শ্রীকৃষ্ণ। কালযবন এর আগে নারদ মুনির মুখে কৃষ্ণের রূপের বর্ণনা শুনেছিলেন। এখন দেখে তিনি দেখলেন, হ্যাঁ, এই তো কৃষ্ণ। তিনি তাকে অস্ত্রশস্ত্রবিহীন অবস্থায় দেখে মুগ্ধ হয়ে গেলেন। বললেন যে, হে কৃষ্ণ, তোমার এই বীরত্ব আর তোমার এই সাহস দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। হে বীর, তুমি আমার প্রণাম স্বীকার করো। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তথাস্তু। হে কালযবন, আমি তোমার প্রণাম স্বীকার করলাম, কিন্তু কালযবন, আমি তোমার সাথে এভাবে যুদ্ধ করতে চাই না। দেখো, যুদ্ধ মানেই তো প্রাণহানি, যুদ্ধ মানেই তো সম্পদ নষ্ট হওয়া, তাই এভাবে যুদ্ধ করবার কি প্রয়োজন? শোনো কালযবন, তুমি তো আমার সঙ্গে যুদ্ধ করতে এসছো, শুধু তুমি আর আমি যুদ্ধ করব। যদি আমি হেরে যাই, মথুরা রাজ্য তোমার, আর যদি তুমি হেরে যাও, তাহলে তোমার সৈন্যদের আমি মারব না, তোমার সৈন্যদের দেশে ফেরত পাঠিয়ে দেব। কালযবন বলল, বেশ, তাই হোক। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শোনো কালযবন, এই সমস্ত সৈন্যদের সম্মুখে আমরা যুদ্ধ করব না, তুমি আর আমি নিরিবিলি নির্জন জায়গায় গিয়ে যুদ্ধ করব। কালযবন বললেন, শিকার। শ্রীকৃষ্ণ বললেন, বেশ, তাহলে চলো নির্জন স্থানে যাই। শ্রীকৃষ্ণ দৌড়াতে লাগলেন, কালযবন তার পিছু পিছু দৌড়াচ্ছেন। এমনভাবে দৌড়াচ্ছেন যেন এক্ষুনি কৃষ্ণকে ধরে ফেলবেন, কিন্তু তিনি কিছুতেই কৃষ্ণকে ধরতে পারছেন না। দৌড়াতে দৌড়াতে তারা অনেক দূরে চলে এলেন, ফাঁকা মাঠ। সেখানে এসে কালযবন বলছেন, হে কৃষ্ণ, এই তো আমরা ফাঁকা জায়গায় এসে পৌঁছেছি, এসো এবার যুদ্ধ করি। কৃষ্ণ বললেন, আরেকটু চলো। দৌড়াচ্ছেন। কৃষ্ণ আগে আগে দৌড়াচ্ছেন, কালযবন পিছু পিছু দৌড়াচ্ছেন। কালযবন বলছে, ও কৃষ্ণ, দাঁড়াও, যুদ্ধ করো। কৃষ্ণ বলছেন, আরে কালযবন, আমি কি তোমার সাথে যুদ্ধ করতে চাইছি? আমি তো পালিয়ে যাচ্ছি তোমাকে দেখে, তোমার ভয়ে। কালযবন বলছেন, আরে তুমি যদুবংশীয় বীর হয়ে এরকম করে পালিয়ে যাচ্ছ? না, আমি তোমাকে পালিয়ে যেতে দেব না, আমি তোমার সাথে যুদ্ধ করব, আমি তোমাকে পরাজিত করব। কালযবন দৌড়াচ্ছে পিছু পিছু, কৃষ্ণও পিছু পিছু দৌড়াচ্ছে। দৌড়াতে কৃষ্ণ সেই গুহার মধ্যে প্রবেশ করলেন, যে গুহায় মহারাজ মুচকুন্দ সুখে নিদ্রা যাচ্ছেন। সেই গুহায় প্রবেশ করে শ্রীকৃষ্ণ কি করলেন না, তার গায়ের যে উত্তরীয় বসনটা, সেই বসনটা দিয়ে মুচকুন্দের দেহটা ঢেকে দিলেন, আর নিজে গুহার মধ্যে লুকিয়ে রইলেন। কিছু সময় পরে কালযবন সেই গুহায় প্রবেশ করলেন। দেখছেন যে নাক ডেকে কেউ একজন ঘুমাচ্ছে। কালযবন মনে মনে ভাবলেন, কৃষ্ণই বুঝি কপটতা করে এইভাবে বস্ত্র দিয়ে মুখ আচ্ছাদন করে ঘুমাচ্ছে। কালযবন গিয়ে তাকে পদাঘাত করতে শুরু করলেন, বলছে, ওঠো, যুদ্ধ করো, হে ছলনাকারী, হে কৃষ্ণ, ওঠো, যুদ্ধ করো। কালযবনের পদাঘাতে আহত হয়ে মহারাজ মুচকুন্দের ঘুম ভেঙে গেল। তিনি জেগে উঠলেন,
জেগে উঠে মনে মনে ভাবছেন, কোন দুষ্ট আমার ঘুম ভাঙালো দেখি তো। তিনি নয়ন মেলে তাকালেন, সম্মুখে কালযবন দণ্ডায়মান ছিল। মহারাজ মুচুকুন্দের দৃষ্টির অগ্নিতে কালযবন মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে গেল। এখন মহারাজ মুচুকুন্দ মনে মনে ভাবছেন, কে ইনি যিনি এসে আমার ঘুম ভাঙালেন আর আমার দৃষ্টির অগ্নিতে ভস্মীভূত হয়ে গেলেন। এমন যখন তিনি ভাবছেন, সেই সময় দেখলেন সেই অন্ধকার গুহা আলোকিত করে কি সুন্দর একটি মানুষ তার সম্মুখে দণ্ডায়মান হয়েছে। তার অঙ্গ থেকে স্নিগ্ধ আলো নির্গত হচ্ছে, সেই আলোয় সারা গুহা আলোকিত হয়েছে। তার মস্তকে কুঞ্চিত কেশধাম, কি সুন্দর নয়ন, কি সুন্দর কান দুটি, কি সুন্দর বদনখানা, যেন নীল পদ্ম ফুলের মতো। তার কর্ণে দুলছে মকর কুণ্ডল, তার কম্ব কণ্ঠ, আজান উলম্বিত বাহু, বক্ষে শ্রীবৎস এবং কৌস্তব মুনি, চরণে নূপুর, শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ মূর্তি। কি সুন্দর! দেখে মহারাজ মুচকুন্দ মুগ্ধ হয়ে গেলেন। তিনি বলছেন যে, আপনি কে? আপনি কি ব্রহ্মা? আপনি কি পালনকর্তা বিষ্ণু? আপনি কি সংহারকর্তা শিব? আপনি কি চন্দ্র দেবতা? আপনি কি অগ্নি দেবতা? আপনি কি সূর্য দেবতা বা কোনো লোকপাল? কে আপনি? আপনার পদ্ম ফুলের মতো চরণ দুটি দিয়ে এই কণ্টকপূর্ণ গিরিগুহায় বিচরণ করছেন। আহা, আপনাকে দেখে আমার নয়ন মন সব মুগ্ধ হয়ে যাচ্ছে, মোহিত হয়ে যাচ্ছে। হে সুন্দর পুরুষ, আপনি কে? আপনার পরিচয় আমাকে দিন। কোন কুলে আপনি জন্মগ্রহণ করেছেন? কি গোত্র, কি নাম, কি আপনার কর্ম, এসব আপনি আমাকে বলুন, অবশ্য যদি আমি শোনবার উপযুক্ত বলে মনে করেন। ভগবান স্মিত হাস্য করলেন, হেসে বললেন, মুচুকুন্দ, আমি সাক্ষাৎ শ্রীবিষ্ণু, আমি শ্রীকৃষ্ণ। যখনই মর্তলোকে ধর্মের গ্লানি উপস্থিত হয়, অধর্মের প্রাদুর্ভাব হয়, তখনই আমি নিজেকে প্রকটিত করি। আমি দুষ্টের দমন করি, আমি শিষ্টের পালন করি, আমি ধর্মরাজ্য স্থাপন করি। যুগে যুগে আমি অবতীর্ণ হই, কখনো অশ্বরূপে, কখনো মৎস্যরূপে, কখনো বরাহ রূপে, কখনো নৃসিংহ রূপে, কখনো রাম রূপে। নানা রূপে আমি আবির্ভূত হয়ে দুষ্টের দমন করি, শিষ্টের পালন করি। হে মুচুকুন্দ রাজা, সম্প্রতি আমি ব্রহ্মার আহ্বানে সাড়া দিয়ে যদুকুলে জন্মগ্রহণ করেছি। আমার পিতার নাম বসুদেব, তাই লোকে আমাকে বাসুদেব বলে ডাকেন। আমি গোকুলে প্রতিপালিত হয়েছি। আমি সেখানে ধেনুকাসুর, নরকাসুর, প্রলম্বাসুর, বকাসুর, অঘাসুর, তৃণাবর্তাসুর, বহু অসুরদের বধ করেছি। সম্প্রতি আমি কালনেমির অবতার কংসকে বধ করেছি। আর এখন তোমার দৃষ্টির অগ্নিকে নিমিত্ত মাত্র করে আমি কালযবনকে ভস্মীভূত করেছি। হে মহারাজ মুচুকুন্দ, আমার এত অসংখ্য জন্ম, আমার এত অসংখ্য কর্ম, যে সে কথা আমিও গণনা করে বলতে পারি না। যদি কেউ
বহু চেষ্টায় আকাশের নক্ষত্রের সংখ্যা গণনা করতে পারে, যদি কেউ বহু চেষ্টায় ধরিত্রীর ধূলিকণার সংখ্যা গণনা করতে পারে, যদি কেউ বা বহু চেষ্টায় সমুদ্রের জলকণার সংখ্যা গণনা করতে পারে, তবুও আমার রূপ গুণ লীলার সংখ্যা গণনা করতে সক্ষম হয় না। হে মুচুকুন্দ রাজা, তুমি বহু জন্ম ধরে আমার প্রীতির জন্য যাগ যজ্ঞ করছো, তপস্যা করছো, আমার দর্শনের জন্য প্রার্থনা করেছো, কিন্তু দেখা পাওনি। আজ তোমার উপরে প্রসন্ন হয়ে আমি আমার এই আদ্যরূপ শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপ তোমাকে দর্শন করালাম। হে মুচুকুন্দ রাজা, তুমি আমার কাছ থেকে তোমার অভিলষিত বর প্রার্থনা করো। আমার দেখা পেলে মানুষের আর কোনো অভিলাষ অপূর্ণ থাকে না। তোমার যা প্রাণে চাই, বস্তু, রাজ্য, সামগ্রী সব কিছু চেয়ে নাও। ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে মুচুকুন্দ রাজা করজোড়ে বললেন, হে ভগবান, আমার পরম সৌভাগ্য যে আমি আপনার দেখা পেয়েছি। হে ভগবান, এই সংসারে নারী পুরুষ সবাই আপনার মায়ায় মুগ্ধ। এই যে অনিত্য দেহ, এই যে অনিত্য গৃহ, তাকেই সবাই আপন বলে ভাবে। দেহ সুখ আর গৃহ সুখে আসক্ত হয়ে থাকে। পরম পুরুষ আপনাকে ভজনা করে না। কত কত জন্মের সাধনায়, কত কত জন্মের তপস্যায় মানুষ সর্বাঙ্গ সুন্দর ভজনযোগ্য একটি দেহ পায়, কিন্তু দেব দুর্লভ এই মনুষ্য দেহ পেয়েও, ভজনযোগ্য দেহ পেয়েও আপনার নাম করে না। কান দুটি দিয়ে আপনার গুণকথা শ্রবণ করে না। চোখ দুটি দিয়ে আপনার রূপ দর্শন করে না। নাক দিয়ে আপনার অঙ্গগন্ধ গ্রহণ করে না। হাত দুটি দিয়ে আপনার চরণ স্পর্শ করে না। চরণ দুটি দিয়ে সাধু সঙ্গে ভক্ত সঙ্গে গমন করে না। ফলে কি হয় না, পশুরা যেমন তৃণ খেতে খেতে তৃণে আচ্ছাদিত অন্ধ কূপে পতিত হয়, তেমনি মানুষও বিষয় ভোগ করতে করতে একদিন বৃদ্ধ হয়ে যায় এবং কাল গহ্বরে পতিত হয়। যম মহারাজ এসে চুলের মুঠি ধরে নিয়ে যায়। হে ভগবান, আমি একদিন রাজা ছিলাম। এই সুন্দর দেহটাকে আত্মা বলে ভাবতাম। স্ত্রী, পুত্র, রাজ্য, ধন সম্পদে আসক্ত ছিলাম। এদেরই আপন বলে ভাবতাম। হে ভগবান, একবারও ভাবিনি যে এই যে দেহ মৃত্যুর পরে আগুনে দিলে ভস্মীভূত হয়ে যাবে, এই যে দেহ মাটিতে পুঁতে দিলে মাটি হয়ে যাবে, এই যে দেহ জলে ফেলে দিলে জল হয়ে যাবে, পথের পাশে ফেলে দিলে শিয়াল কুকুরের খাবার হবে। হে ভগবান, স্ত্রী, পুত্র, পরিবার, ধন সম্পদ, রাজ্যপাট সবই অনিত্য বস্তু। এগুলি কিছুই সঙ্গে করে আমি আনিনি। শেষ যাত্রার দিনে সঙ্গে করে নিয়েও যাব না। এসেছি একা,
যেতেও হবে একা। অথচ এইগুলিকেই আপন বলে ভাবতাম, এদের প্রতি আসক্ত ছিলাম। তোমাকে ডাকবার কথা, তোমাকে ভজনা করবার কথা একবার মনে আসেনি। আহা, আমার সারাটা জনম বিফলে গেছে। হে ভগবান, আমি হাতি, ঘোড়া, সৈন্য, সামন্ত নিয়ে রাজ্য জয় করেছি, পদভরে পৃথিবী কাঁপিয়ে বিচরণ করেছি, মানুষের কাছে, রাজা মহারাজাদের কাছে সম্মান পেয়েছি, নাম, যশ, খ্যাতি পেয়েছি। যথেষ্ট অবসর সময় পেলেও তোমাকে ভজনা করবার কথা ভাবিনি, তোমার আতুল চরণপদ্ম ভজনা করিনি, বরং অবসর সময়ে রমণীর ক্রীড়া মৃগে পরিণত হয়েছি। হে ভগবান, আমার জনম বিফলে গেছে। হে ভগবান, আমি অনেক যাগযজ্ঞ করেছি, আর কেবল ভেবেছি যেন আরও অনেক বড় রাজা হই, যেন আরও অনেক বড় যোদ্ধা হই, যেন অপরাজেয় হই, যেন রাজ চক্রবর্তী হই। তোমার চরণে ভক্তিধন যাচনা করিনি। অহ, কি বেদনার বিষয়! হে ভগবান, মানুষ যত বড়ই যাগযজ্ঞ করুক, দান ধ্যান তপস্যা করুক, মানুষের মনে যদি কামনা বাসনা থাকে তাহলে সবই বিফলে যায়, বন্ধনের কারণ হয়। সেই কামনা বাসনা পূরণ করবার জন্য বারংবার জন্মগ্রহণ করতে হয় আর মৃত্যুবরণ করতে হয়। হে ভগবান, জন্ম মরণের চক্রে আবর্তন করতে করতে মানুষ যদি কোনো ভাগ্যক্রমে সাধুসঙ্গ লাভ করে, তবে তার ভগবানের গুণকথা শ্রবণ কীর্তন হয়। শ্রবণ কীর্তন থেকে ভগবানের চরণে ভক্তি লাভ হয়, আর এই ভক্তি লাভ হলেই মানুষের মুক্তি বা মোক্ষ লাভ হয়। সেজন্য শাস্ত্রে বলছেন, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্রে সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। হে ভগবান, আমার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক থেকে এখনো বিষয় সুখের বাসনা লুপ্ত হয়নি। আমার চক্ষু এখনো রূপের পিপাসা বোধ করে, আমার কান এখনো মিষ্ট বাক্য শুনতে ইচ্ছে করে, আমার নাসিকা এখনো সুগন্ধ চায়, আমার জিহ্বা চর্বচুষ্য লেহ্য পেয় খেতে চায়, আমার ত্বক এখনো স্পর্শ সুখের লালসা করে। হে ভগবান, আমি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এখনো নিবারণ করতে পারিনি। হে ভগবান, আমি এখনো সেই পরম শান্তি লাভ করতে পারিনি। হে ভগবান, তাই আমি তোমার রাতুল চরণে শরণাগত হয়েছি। তোমার শোক শূন্য, তোমার ভয় শূন্য, তোমার সত্য স্বরূপ পরম পদে আশ্রয় নিয়েছি। হে পরমেশ্বর, হে পরম ব্রহ্ম, হে পরম পুরুষ, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে পরিত্রাণ করো। তুমি তোমার আতুল চরণে আমাকে শুদ্ধা ভক্তি দাও, মুক্তি দাও, মোক্ষ দাও। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মুচুকুন্দ, আমার কৃপায় তোমার বুদ্ধি নির্মল হয়েছে, তোমার জ্ঞান শুদ্ধ হয়েছে, তোমার ভোগ বাসনা লুপ্ত হয়েছে।
তুমি যদৃচ্ছাক্রমে পৃথিবী পর্যটন করো। তারপরে হে মুচুকুন্দ রাজা, তুমি গন্ধমাদন পর্বতে গিয়ে কঠোর তপস্যা করো। তুমি রাজবেশে বারংবার মৃগয়া করেছ, বহু পশু পাখি বধ করেছ, তাতে অনেক পাপ হয়েছে। জ্ঞাতসারে অজ্ঞাতসারে অনেক পাপ করেছ। তুমি গন্ধমাদন পর্বতে গিয়ে তপস্যা করে সমস্ত পাপ দূরীভূত করো। তারপরে এই জন্ম পরে তুমি বিপ্রকুলে জন্মগ্রহণ করবে। সৎ বিপ্র হয়ে কঠোর তপস্যা করে তুমি মুক্তি এবং মোক্ষ লাভ করবে। ভগবান শ্রীকৃষ্ণ মুচুকুন্দ রাজাকে আশীর্বাদ দান করলেন। মুচুকুন্দ রাজা ভক্তি ভরে ভগবানকে প্রণাম করে গন্ধমাদন পর্বতের দিকে যাত্রা করলেন তপস্যা করতে। দেখলেন তো, মানুষ রাজ্য ভোগ করে, ধন সম্পদ লাভ করে, রাজ ঐশ্বর্য লাভ করে, স্বর্গে গমন করে, কিন্তু এগুলো কিছু দ্বারাই জন্ম মৃত্যুকে অতিক্রম করা যায় না, মুক্তি বা মোক্ষ লাভ করা যায় না। যদি মুক্তি মোক্ষ লাভ করতে হয়, যদি প্রেম এবং ভক্তি লাভ করতে হয়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিষ্কামভাবে ভজনা করতে হবে। সমস্ত কর্মের ফলাকাঙ্ক্ষা বর্জন করতে হবে, কামনা বাসনা বর্জন করতে হবে, কর্তৃত্ব অভিমান ত্যাগ করতে হবে, অহংকার ত্যাগ করতে হবে, আর প্রাণ ভরে বলতে হবে, হে ভগবান, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার জীবন, এই নাও তুমি আমার যৌবন, আমার যা কিছু সকল তুমি গ্রহণ করো। এই নাও তুমি আমার পাপ, এই নাও তুমি আমার পুণ্য, এই নাও তুমি আমার ভালো, এই নাও তুমি আমার মন্দ, আমার যা কিছু সকল তুমি গ্রহণ করো। হে ভগবান, তোমার আতুল চরণ দুটিতে আমাকে শুদ্ধা ভক্তি দাও। আমার বাক্য, মন, ক্রিয়া, চেষ্টা, মুদ্রা সকল কিছু যেন হয় শুধু তোমার প্রীতির জন্য, তোমার সুখের জন্য। হে ভগবান, তোমার আতুল চরণে পুনঃ পুনঃ আমার কোটি কোটি প্রণাম। তুমি কৃপা করে শুদ্ধা ভক্তি দাও। এইভাবে নিজেকে ভগবানের চরণে সমর্পণ করতে হবে, তাকে ভালোবাসতে হবে, তাকে ডাকতে হবে, তার সেবা করতে হবে, জন্ম মৃত্যুকে অতিক্রম করতে হবে, জরা ব্যাধি সুখ দুঃখকে অতিক্রম করতে হবে, আর ভগবান শ্রীকৃষ্ণের পরম পাদ পদ্মে পৌঁছে যেতে হবে। আজ আমাদের গীতা আস্বাদন এইখানে এই পর্যন্ত রইল। পরের দিন আবার আমরা আস্বাদন করব। গীতামৃতং পার্থ, গীতামি সারমুত্তমম, গীতামে জ্ঞানমত্তগ্রং, গীতামে জ্ঞানমভ্যয়ম, গীতামে চৌত্তমম স্থানম, গীতামে পরমম পদম, গীতামে পরমং গুহ্যং, গীতামে পরমগুরুঃ, গীতাশ্রয়হং তিষ্ঠামি, গীতা জ্ঞানং সমাশ্রিতং, ত্রিলোকিং পালয়ামি অহম, গীতানামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব, কীর্তনাৎ সর্বপাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী, সীতা সত্তা পতিব্রতা, ব্রহ্মাবলি ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী, অর্ধমাত্রা চিদানন্দা, ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দা, তত্তার্থ জ্ঞান মঞ্জরি, ইত্যেতানি জপে নিত্যং নরনিশ্চল মানসঃ, জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং, তথান্তে পরমং পদম। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। আপনার সকলেই সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ।